তোর খিদে পেয়েছে বুঝি? আগে না, আমার খিদে পাইনি, আমার একটু খিদে পাইনি। তাহলে কি বৃষ্টিতে ভেজাভেজি করেছিস বলে তোর বাবা তোর মা তোকে বকাঝকা করেছে? আগে না, আমার বাবাও আমাকে বকেননি, আমার মাও আমাকে বকেননি। তাহলে তুই কাঁদছিস কেন? তুই কি রাস্তা ভুলে গেছিস? বল, তুই যদি রাস্তা ভুলে থাকিস আমার লোকজন তোকে পালকি করে তোর বাড়ি পৌঁছে দেবে। তুই কি রাস্তা ভুলে গেছিস? আগে না, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাই, আমি রাস্তাও ভুলে যাইনি। তাহলে তুই কাঁদছিস কেন বাবা? বলে উঠলেন মা, আমি আমি ভিক্ষা করতে যাই, কিন্তু আজকে এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষে দেয়নি, কেউ আমাকে ভিক্ষে দেয়নি। ও, তোকে কেউ ভিক্ষে দেয়নি বলে তুই কাঁদছিস? আরে পাগল ছেলে, ভিক্ষে দেয়নি বলে তুই কাঁদছিস? তা তোর কত ভিক্ষে লাগবে তুই আমাকে বল। তোর কত চাল লাগবে? 1 কিলো, 2 কিলো, 5 কিলো? বল কত চাল লাগবে আমাকে বল, আমি তোকে ভিক্ষে দেবো। যেই বলেছে, প্রেমানন্দ মনে মনে চিন্তা করলেন আজকে এই ঝড় বৃষ্টিতে যখন কেউ আমাকে ভিক্ষে দেয়নি, তাহলে এই জমিদার বাড়ি থেকে আমি 21 মুষ্টি চাল নিয়ে আমার গুরুজিকে দেব। আর গুরুজিকে দিলে গুরুজির আনন্দ হবে, গোবিন্দের সেবা হবে, গোবিন্দের সেবাও হয়ে যাবে আর গুরুদেবের আনন্দও হবে। তাই প্রেমানন্দ বলে উঠলেন, মা যদি আমাকে ভিক্ষে দিতে হয় আমাকে 21 মুষ্টি চাল দিতে হবে। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। আজ থালা ভর্তি করে ভিক্ষায় আমি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আমি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আমি আজ দিল। আই গো তোরা দেখে যা, আজ প্রেমানন্দ ভিক্ষা প্রেমানন্দ জমিদার গিন্নি তাকে 21 মুষ্টি চাল দিয়েছে। এই আনন্দে তিনি চালগুলো আঁচলে নিয়েছে মা। কিন্তু ও মায়েরা, নিয়মটা কি ছিল? নিয়ম ছিল একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি নিবি না, একটা বাড়ি থেকে 1 মুঠো চালের বেশি নিবি না। আজকে প্রেমানন্দ একটাই বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়েছে। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে যে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে যে গুরুর বচন। আরে ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আনন্দে ছুটতে ছুটতে প্রেমানন্দ চালগুলো ধরে আনছেন আর গুরুদেব গালে হাত দিয়ে বসে ভাবছে, এই ঝড় বৃষ্টিতে বোধহয় কেউ ভিক্ষে দেবে না, এই ঝড় বৃষ্টিতে কেউ ভিক্ষে দেবে না গো। গালে হাত দিয়ে ভাবছেন, আজকে আমার গিরিধারীর সেবাটা মনে হয় বন্ধ হয়ে গেল, আজকে গিরিধারীর সেবা হবে না, কেউ ভিক্ষে দেবে না। আর প্রেমানন্দ ছুটে আসছে, গুরুদেব গুরুদেব এই নিন, এই নিন গুরুদেব, একটু দেরি হয়ে গেছে, এই নিন। এখন গুরুদেব চালগুলো নিয়ে
প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে বলছে, তোর কৃষ্ণ ভক্তি হোক বাবা, তোর কৃষ্ণ ভক্তি হোক। এই বলে দিয়ে গুরুদেব চালগুলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না করে অন্ন ব্যঞ্জন সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে আর বাইরে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করছেন, কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণ। কবে কৃষ্ণ ধন পাব ওগো হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণ। কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণ। আমি সদাই রাখিব ধরে আমার হিয়ার ভিতরে, আমি সজাই রাখিব ধরে হিয়ার ভিতরে। কবে নিরখিব যুগল চরণ। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণ। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণ। ভক্তিমতী মায়ের। এখন প্রেমানন্দ তিনি 21 মুষ্টি চাল গুরুজিকে এনে দিয়েছেন। গুরুজি রান্না করে গোবিন্দের ভোগ নিবেদন। গুরুদেব জয় রাধে, জয় রাধে। গুরুদেব বাইরে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করছেন। কিছুক্ষণ পরে হাত তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে রামানন্দ ব্রহ্মচারী ভেতরে গেছেন। আর ভেতরে গিয়ে দেখছেন থালাতে যতগুলো অন্ন ছিল তেমনি পড়ে আছে, বাটিতে যতটা তরকারি ছিল তেমনি পড়ে আছে, গ্লাসে যতটা জল ছিল ততটাই পড়ে আছে। তাহলে আজকে আমার গিরিধারী গোপাল সেবা করছেন না কেন? আজকে আমার গিরিধারী গোপাল সেবা করছেন না কেন? হঠাৎ তার মনে হলো, আচ্ছা আমি কি খুব শীঘ্রই দরজাটা খুলে ফেলেছি? আবার মন্দিরের দরজাটা বন্ধ করেছে, আবার দরজাটা বন্ধ করে আবার বাইরে দাঁড়িয়ে আবার হাতে তালি দিয়ে হরিনাম করছে, অগতি রগতি তুমি যদুপতি, অগতি জগতি তুমি যদুপতি। আমি ভাজন বলে ফিরাইয়ে দিও না। আহায় অগতি জগতি তুমি যদুপতি। আমি ভাজনি বলে ফিরাইয়ে দিও না। ওহে তুমি মোর পতি, তুমি মোর মতি, তুমি মোর পতি তুমি মোর গতি। হবে নিরখিব যুগল চরণ। কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণ। কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরাণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামানন্দ ব্রহ্মচারী কিছুক্ষণ পরে মন্দিরের দরজাটা খুলে যেই ভেতরে গেছেন অমনি চমকে উঠলেন, না না না, আজকে আমার গিরিধারী গোপাল কিছুই সেবা করছেন না, আজকে ভগবান কিছুই সেবা করছেন না।
তাহলে কি আমি কিছু ভুল করে ফেলেছি? আমার কি কিছু ভুল হয়ে গেছে, কোনো ত্রুটি হয়ে গেছে? তিনি মনে করে দেখছেন, সকাল থেকে সমস্ত কাজ তিনি মনে করে দেখছেন। দেখছেন আমি যেভাবে প্রতিদিন সেবা দিই, আজকে সেইভাবেই সেবা দিয়েছি। তাহলে আজকে আমার গিরিধারী গোপাল সেবা করছে না কেন? তাহলে হতে পারে ছোট্ট প্রেমানন্দের কোনো ভুল হতে পারে। প্রেমানন্দ ভুল করতে পারে। তাহলে ভুল করলে তার তো ভুলটাকে সংশোধন করে দিতে হবে, একটু শাসন করতে হবে। গুরুদেব ডাক দিলেন প্রেমানন্দকে, প্রেমানন্দ এদিকে আয়, এদিকে আয় বাবা, প্রেমানন্দ এদিকে আয়। প্রেমানন্দ ছুটে এসেছেন, গুরুদেব কিছু বলছেন। হ্যাঁ রে বাবা প্রেমানন্দ, সত্যি করে বলতো বাবা, তুই যে নিয়মে প্রতিদিন ভিক্ষে করিস, আজকে কি সেই নিয়মে ভিক্ষে করেছিস? আজকে কি সেই নিয়মে ভিক্ষে করেছিস? যেই বলেছেন অমনি প্রেমানন্দ চমকে উঠলেন, চমকে উঠেছে। আজকে তিনি নিয়ম ভঙ্গ করেছেন। গুরুদেবের নিয়ম ছিল একটা বাড়ি থেকে এক মুঠো চালের বেশি নিবি না, আর আজকে জমিদার বাড়ি থেকেই 21 মুষ্টি চাল নিয়েছে। তাই চমকে গেছেন প্রেমানন্দ। এবার কি বলবে? কিরে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছিস কি? আমার পায়ে হাত দিয়ে বল, তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? তুই আমার পায়ে হাত দিয়ে বল। আর যেই এ কথা বলেছে, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আমি বড় ভুল করে ফেলেছি। গুরুদেব, গুরুদেব আমাকে ক্ষমা করে দিন। গুরুদেব আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন। গুরুদেব বলে উঠলেন, আমার পায়ে ধরে তুই কাঁদছিস কেন? কি করেছিস সত্যি করে বল, সত্যি করে বল তুই কি করেছিস? গুরুদেব, আজ এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষে দেয়নি গুরুদেব, এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষে দেয়নি। তাই আমি ওই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষে করে নিয়ে, ওই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনেছি। এ কথা যেই বলেছেন, গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী চিৎকার করে উঠলেন, ওরে প্রেমানন্দ, এ তুই কি করেছিস? আমি তোকে বারবার বলেছিলাম একটা বাড়ি থেকে এক মুঠো চালের বেশি নিবি না, আর তুই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনে আমাকে দিয়েছিস। গুরুদেব, গুরুদেব আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? আমি তোকে ক্ষমা করে দেব? তোর জন্য আজ আমার গিরিধারী গোপাল সারাদিন অভুক্ত রয়ে গেল, তোর জন্য আমার গিরিধারী গোপাল উপোস দিয়ে রইল, আর তুই আমার পায়ে ধরে ক্ষমা চাইছিস? আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই ঘরে অপরাধে নিজ কুলে যাইয়া, নিজ কুলে যাইয়া, আজি হতে কৃষ্ণ সেবাই বঞ্চিত হইমা। এই ঘোর অপরাধে তোকে নিজ কুলে জন্ম নিতে হবে, তোর নিজ কুলে জন্ম হবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর জন্য আজ আমার গিরিধারী গোপালের সেবা হলো না, তোর জন্য আমার গিরিধারী গোপাল উপোস দিয়ে রইল। ছাড়, আমার পাগুলো ছাড়। গুরুদেব, আপনি আমাকে আরো অভিশাপ দেন গুরুদেব, আমাকে আরো অভিশাপ দেন, কিন্তু এই চরণ আমি ছাড়বো না গুরুদেব, এই চরণ আমাকে ছাড়তে বলবেন না। গুরুদেব বললেন, তুই চরণ ছাড়বি না, আমার পাগুলো ছাড়বি না? এখনো বলছি যদি ভালো চাস তাহলে আমার পাগুলো ছেড়ে দে। না গুরুদেব,
এ চরণ আমি ছাড়বো না, ছাড়বি না। তবে রে দেখাচ্ছি মজা, দাঁড়া। পায়ের পাদুকাটা খুলে পিঠের মধ্যে মারছে আর বলছে ছাড়, ছাড় বলছি, ছাড়। কাঠের পাদুকা দিয়ে, খড়ম দিয়ে পিঠের মধ্যে মারছে আর বলছে আমার চরণগুলো ছেড়ে দে। আর অমনি গুরুদেব মারতে 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 প্রেমানন্দের পিঠের চামড়া ফেটে গেছে। মা বাচ্চা ছেলে তো, 7 বছর বয়স, চামড়া ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। অসহ্য যন্ত্রণায় গুরুদেবের চরণটা ছেড়ে দিয়ে পিঠে হাত বোলানোর চেষ্টা করছে। তখন গুরুদেব মন্দিরের আশ্রমের দরজাটা বন্ধ করতে করতে বলছে আগামী কাল যেন তোর ওই মুখ আমাকে দেখতে না হয়, কালকে তোর ওই মুখ যেন আমাকে দেখতে না হয়, দূর হয়ে যা, বেরিয়ে যা, চলে যা। প্রেমানন্দ বলে উঠলেন গুরুদেব একটু দাঁড়ানো, তোমায় একটি কথা বলবো আমি, দাঁড়াও একটি বার। তোমায় একটি কথা বলিব আমি, দাঁড়াও একটি বার। তোমায় একটি কথা বলবো আমি, দাঁড়াও একটি বার। তোমায় একটি কথা বলিব আমি, দাঁড়াও একটি বার। ওগো যত দুঃখ দাও না মোরে, যতই দুঃখ দাও না মোরে, শক্তি দিও সহিবারে। আহা একটি কথা বলিব আমি, দাঁড়াও একটি বার। একটি কথা বলিব আমি, দাঁড়াও একটি বার। আমি জানি তোমার যাওয়ার কারণ, আমি জানি তোমার যাওয়ার কারণ। ওগো তাই তো হলেন দিশে হারা, জানি তোমার যাওয়ার কারণ। হে আমি জানি তোমার যাওয়ার কারণ, তাই তো হলেন দিশে হারা। চলবে তুমি সুদূর পথে, চলবে তুমি সুদের তাতে, ওগো রইল আকাশ স্মৃতি পটে। তোমায় একটি কথা বলবো আমি, দাঁড়াও একটি বার। তোমায় একটি কথা বলিব আমি, দাঁড়াও একটি বার। তোমায় একটি কথা বলিব আমি, দাঁড়াও একটি বার। গুরুদেব
একটু দাঁড়ান গুরুদেব। আমি কথা দিচ্ছি গুরুদেব, আমার এই মুখ আপনাকে আর দেখতে হবে না, আমার এই মুখ আপনাকে আর দেখতে হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু গুরুদেব, আমি আমার নিজের পেটের জন্য জমিদার বাড়ি থেকে ভিক্ষে করিনি গুরুদেব। আমি আমার জন্য নয়, আমার পেটের জন্য জমিদার বাড়ি থেকে ভিক্ষে করিনি গুরুদেব। আমি গোবিন্দ সেবার জন্য, আমি আপনার মনে আনন্দ দেওয়ার জন্য জমিদার বাড়ি থেকে ভিক্ষে করেছি গুরুদেব। আর তার জন্য আপনি আমাকে অভিশাপ দিলেন, আমার নিজ কুলে জন্ম হলো। তাহলে আমার জন্ম ভারতবর্ষের যে কোনো জেলায়, ভারতবর্ষের যে কোনো জেলায়, যে কোনো গ্রামে, যে কোনো শহরে, যে কোনো থানায় আমার জন্ম হতে পারে, কিন্তু জন্মের পরে আপনাকে যতক্ষণ না দেখব ততদিন আমার চোখ বন্ধ থাকবে। যতদিন আপনাকে না দেখব ততদিন আমার চোখ বন্ধ থাকবে। যতদিন আপনার কৃপা না পাবো ততদিন মাতৃস্তন দুগ্ধ পান করব না, মাতৃস্তন দুগ্ধ পান করব না। গুরুদেব, আমি মরে গেলে আমার রং, আমার ঢং, আমার সবকিছু পাল্টে যাবে গুরুদেব। এ জগতে কেউ আমাকে চিনতে পারবে না গুরুদেব, কিন্তু আপনি আমাকে চিনতে পারবেন, আপনি আমাকে চিনতে পারবেন। রাধে জয় রাধে। গুরুদেব, যতদিন আপনার কৃপা না পাবো ততদিন মাতৃস্তনদুগ্ধ পান করব না। যতক্ষণ আপনাকে না দেখবো ততদিন আমি চোখ বন্ধ করে থাকবো। আমি মরে গেলে আমার রং ঢং সব পাল্টে যাবে, কেউ আমাকে চিনতে পারবে না। কিন্তু গুরুদেব, আপনি আমাকে চিনতে পারবেন। আপনি যে জুতো দিয়ে আমার পিঠের মধ্যে মেরেছেন, এই জুতোর ছাপটা আপনি দ্বিতীয় জন্মে আমার পিঠের মধ্যে দেখতে পাবেন। হরি বল। এই জুতোর ছাপটা আপনি দ্বিতীয় জন্মে আমার পিঠের মধ্যে দেখতে পাবেন। এই বলে গুরু শিষ্যের কথা হয়ে গেল। গুরুদেব দরজাটা বন্ধ করে দিলেন, আর শিষ্য প্রেমানন্দ গুরুদেবের নাম স্মরণ করতে করতে ভাবছে আমি আত্মহত্যা করব। কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, তাই আত্মহত্যা করবার আগে রক্ত দিয়ে নাম লিখছে, জয় গুরু রামানন্দ। গুরুদেবের নাম লিখেছেন বুকের মধ্যে রক্ত দিয়ে, পিঠের রক্তটা দিয়ে বুকে নাম লিখেছেন, জয় গুরু রামানন্দ। আজ গুরু 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 বলি গুরু গুরু বলি গুরুদেব আমায় ক্ষমা করো, গুরুদেব আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়। গুরুদেব আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়। গুরুদেব আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়। গুরুদেব আমায় ক্ষমা করো, অপরাধী 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 করেছি
ভক্তিমতী মায়েরা, দেখুন কি ঘটনা ঘটলো আজকে। প্রেমানন্দ কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ভোরবেলায় তার মরা দেহটা গঙ্গার জলের উপরে ভাসছে। আর এদিকে রামানন্দ ব্রহ্মচারী ভোরবেলায় আসছেন গঙ্গা স্নান করতে। তিনি গঙ্গা স্নান করতে আসছেন। হরি বল, রাধে রাধে। ও মা, তিনি আনন্দে সকালবেলায় প্রতিদিনের মতো ভোরবেলায় উঠে রামানন্দ ব্রহ্মচারী গঙ্গা স্নান করতে আসছেন। এদিকে প্রেমানন্দের মরা দেহটা গঙ্গার জলে ভাসছে। ইনি গুনগুন করে গান গাইতে গাইতে আসছে, ভজ শ্রী কৃষ্ণ। মায়ের একটু তালে তালে দিয়ে, আমরা তালি দিয়ে হরি বল। এই পরিস্থিতিটাকে আমরা সবাই একটু মেনে নেবার চেষ্টা করব। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ও গজে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। একবারে দিন গেলে হাগৌরঙ্গ, আহা দিন গেলে বলবার না করে আহা দিন গেলে আরে যে জন আমার হয়, আমি হই তার রে। যে জন আমার হয়, আমি হই তারি রে। যে জন আমার হয়, আমি হই তারি রে। হে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভক্তিমতী মায়েরা, রামানন্দ ব্রহ্মচারী যেই গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়েছেন, অমনি প্রেমানন্দের মৃত দেহটা দেখেই গুরুদেব চমকে উঠলেন। ওরে প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ রে। এ তুই কি করেছিস বাবা? বলে বলে কি করেছি, এ তুই কি করেছিস? ওরে ওরে প্রেমানন্দ, তুই আমার উপর অভিমান করে আমাকে চিরকালের মতো ছেড়ে চলে গেলি। এ তুই কি করেছিস বাবা? এ তুই কি করেছিস? রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দের মৃত দেহটাকে যেই তুলেছে, অমনি দেখলেন রক্ত দিয়ে লেখা আছে জয় গুরু রামানন্দ। গুরুদেব কেঁদে কেঁদে বলছে, কালকে গতকালকে তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে। তোর অন্তরে এত গুরু ভক্তি, আজকে তোকে আশীর্বাদ দিচ্ছি বাবা। তোর জন্ম যেই কুলে হোক না কেন, তোর অন্তরে এত গুরু ভক্তি,
এই তোর বুকে হাত দিয়ে তোকে আশীর্বাদ করে বলছি, একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি গুরু, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে। হরি হরি বল। একদিন সারা জগতের গুরু শ্রী গোবিন্দ, ভগবান শ্রী গোবিন্দ তোরে পক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, তোরে বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। আমি এই আশীর্বাদ ওরে দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। আমি এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। আমি এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। এই আশীর্বাদই দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। এই আশীর্বাদই দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। এই আশীর্বাদই দিলাম তোরে, বক্ষ মাঝে আহা বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু শ্রী গোবিন্দ তোকে বুকে জড়িয়ে ধরবে। তারা মার যারা 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 শুনেছেন, যখন প্রেমানন্দ বেঁচে ছিল তখন বলেছিল তোর নিজ কুলে জন্ম হবে, আর আজকে অভিশাপ দিচ্ছে যে একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু শ্রী গোবিন্দ তোকে বুকে জড়িয়ে ধরবে। সেই প্রেমানন্দের মৃত্যু হলো, মৃত্যুর পরে ওই প্রেমানন্দই আজকে রুইদাস রূপে জন্মগ্রহণ করছেন। ওই প্রেমানন্দই রুইদাস রূপে মুচির ঘরে আজকে জন্ম হচ্ছে। সেই কাশীধামে, গ্রামের নাম মেধা গ্রাম, বাবার নাম রঘুদাস, আর মায়ের নাম হচ্ছে কর্মা দেবী, যার আরেক নাম হচ্ছে সুশীলা। কর্মা দেবী কিংবা সুশীলা, সেই প্রেমানন্দ আজকে রুইদাস রূপে জন্মগ্রহণ করছে এই রঘুদাস আর সুশীলা দেবীর ঘরে। মহাজন কি বলছে, আজি জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। আজি জনমিল দেহে আজি দরিদ্রের ঘরে। আজি জনমিল ও গো দরিদ্রের ঘরে। ও গো জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। আর সাধু সঙ্গ করার আসে আইল তোরা করে, সাধু সঙ্গ করার আছে আইলো তোরা করে, সাধু সঙ্গ করার আছে আইলো তোরা করে। ভক্তিমতী মায়েরা পুত্র বদন হেরি কহে পিতা মঘুদাস, হেরি কহে পিতা রঘুনাথ, পুত্র বদন হেরি কহে পিতা রঘুদাস, হেরি কহে পিতা রঘুদাস। আমি আজি হতে পুত্রের নাম দিলাম রুইদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস, আজ হতে পুত্রের নামে দিলাম রুইদাস। এখন দেখুন একটু লক্ষ্য করে বাবা, ছেলের নাম রাখলো কি না রুইদাস। রুহ মানে কি না, রুহ মানে আত্মা, রুহ মানে আত্মা, যার আত্মা পরমাত্মার দাস, নাম দিলেন রুইদাস। আহা, সেই ছোট্ট রুইদাস জন্ম নিয়েছে, পাড়া প্রতিবেশী সবাই ছেলেটাকে দেখতে আসছে বাবা, সবাই ছেলেটাকে দেখতে আসছে।
কেউ বলছে সুশীলার ছেলেকে দেখবি চল, কেউ বলছে রঘুর ছেলেকে দেখবি চল। সবাই ছেলেটাকে দেখতে আসছে, আর একটাই কথা বলছে, ছেলেটা তো দেখতে ভালো হয়েছে, কিন্তু কেউ বলছে কানা হয়েছে। কারণ রুইদাস চোখ বন্ধ করে আছে। কেউ বলছে ছেলেটা কানা, কেউ বলছে ছেলেটার ভয়ঙ্কর রোগ আছে। ছেলে আজ 2 দিন হয়ে গেল নাকি কান্না বন্ধ হচ্ছে না, দেখতে দেখতে 3 দিন হয়ে গেল কান্না বন্ধ হচ্ছে না, 4 দিন হয়ে গেল কান্না বন্ধ হচ্ছে না, আর মাতৃস্তন দুগ্ধ পান করছে না, মাতৃস্তন দুগ্ধ পান করছে না, আর চোখ খুলে তাকাচ্ছেও না, আর কান্নাও বন্ধ হচ্ছে না। পাড়ার লোক ধরে নিয়েছে ছেলে বেশি দিন বাঁচবে না, এর নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রোগ আছে, তাই এ ছেলে বাঁচবে না। সবাই পাড়ায় বলা বলি করছে, আর ছেলেকে কোলে নিয়ে মা সুশীলা দেবী আকাশের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর এমন একটা ছেলে আমাকে তুমি দিলে দয়াময়, এমন একটা ছেলে দিলে যে ছেলে কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না, যে ছেলে কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না, এমন সন্তান তুমি আমাকে কেন দিলে দয়াময়? দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ দাও, মনের বেদনা আমি বলিতে পারি না, মনের বেদনা আমি বলিতে পারি না। ওই হ্যাঁ তুমি এমন একটা ছেলে আমাকে দিলে যে ছেলে কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, যে ছেলেকে আমি কখনো আদর করতে পারবো না, এই ছেলে বেশি দিন বাঁচবে না। সবাই বলা বলি করছে আমার ছেলের নাকি ভয়ঙ্কর রোগ ব্যাধি, তাই মাতৃস্তন দুগ্ধ খাচ্ছে না, চোখ খুলে তাকাচ্ছে না, কান্না বন্ধ হচ্ছে না। 5 দিন হয়ে গেল, গোটা পাড়ার লোকে দুঃখ করছে, এতদিন পরে ছেলে হলো, আহারে ছেলেটা বাঁচবে না। সুশীলা দেবী কোলে নিয়ে, সেই ছেলেটাকে কোলে নিয়ে ভগবানকে প্রার্থনা করছে আর কাঁদছে। পাশের বাড়ির এক দিদি এসে বলছে, এই সুশীলা, অমন করে ছেলেকে কোলে নিয়ে কাঁদছিস কেন? তোর ছেলেকে কোনো ভূতে ধরেনি, হরি বল, তোর ছেলের কোনো রোগ ব্যাধি হয়নি, তোর ছেলেকে ভূতে ধরেছে। কোনো রোগ ব্যাধি নেই, তোর ছেলেকে ভূতে ধরেছে, আর ভূতে ধরলে কোনো ডাক্তার কবিরাজের ওষুধ কাজ করবে না। তাহলে দিদি কি করব? বলে এক কাজ কর, ওই পাশের গ্রামে আছে না সাধু বাবার আশ্রম, রামানন্দ ব্রহ্মচারী, ওই বাবাজির আশ্রমে চলে যা। বাবাজি যদি একটা তোর ছেলের কানে মন্ত্র বলে দেয়, দেখবি তোর ছেলে ভালো হয়ে যাবে, তোর ছেলে ভালো হয়ে যাবে। ছেলেকে কোলে নিয়ে মা ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছে। হরি বল, রাধে রাধে, ভক্তিমতী মায়েরা। ছেলেকে কোলে নিয়ে মা আসছে, চিৎকার করে ডাকছে, বাবাজি, 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 একটু একটু এই অভাগিনীর কথা একটু শুনুন বাবাজি, একটু বেরিয়ে আসুন। রামানন্দ ব্রহ্মচারী বেরিয়ে এলেন। বলো মা, বলো কি হয়েছে তোমার? বাবাজি, বাবাজি, আমার এই ছেলে আজ 5 দিন হয়ে গেল কিচ্ছু খাচ্ছে না, 5 দিন হয়ে গেল কান্না বন্ধ হচ্ছে না, 5 দিন হয়ে গেল চোখ খুলে তাকাচ্ছে না। বাবাজি, সবাই বলছে আমার ছেলেকে নাকি ভূতে ধরেছে। আপনি তো এত বড় বড় মন্ত্র জানেন, একটা মন্ত্র বলে দিন না বাবাজি, একটা মন্ত্র বলে দিন আমার ছেলে যাতে সুস্থ হয়ে যায়, একটা মন্ত্র বলে দিন।
বাবাজি বললেন আমি মন্ত্র বললে যদি তোমার ছেলের কল্যাণ হয়, আমি মন্ত্র বললে যদি তোমার ছেলের কল্যাণ হয়, তাহলে আমি নিশ্চয়ই বলবো, আমি নিশ্চয়ই বলবো। এই বলে বাবাজি রুইদাসের কানে কানে মন্ত্র বলছে, হরে মুরারে মধুকৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ রে। হরে মুরারে মধুকৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাবে মেটায়, বুক ভরে যায় অভাবে মেটায়। স্বভাবে জাগাই মহাসুখে। হরে মুরারে মধুকৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ভক্তিমতী মায়েরা রাধে রাধে রাধে। আজকে ঘটনা কি ঘটলো একটু লক্ষ্য করে দেখুন মা। রামানন্দ ব্রহ্মচারী হরি বল রাধে, যেই সুশীলা দেবীর কোলে যে রুইদাস রয়েছে তার কানে কানে যেই নামটা বলেছেন, ছেলে 5 দিন পরে কান্না বন্ধ হয়ে গেছে। 5 দিন পরে কান্না বন্ধ হয়ে গেছে। মা উনি আনন্দে বলে উঠলেন, বাবাজি বাবাজি এই দেখুন, বাবাজি এই দেখুন, আমার ছেলে আজ 5 দিন পরে কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি এই দেখুন কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি সত্যি আমার ছেলেকে ভূতে ধরেছিল, সত্যি আমার ছেলেকে ভূতে ধরেছিল, তাই আপনি মন্ত্র বলতেই আমার ছেলে সুস্থ হয়ে গেছে। যে এ কথা বলেছে, হঠাৎ মায়ের মনে হলো, আচ্ছা বাবাজি যে ভূতটা আমার ছেলেকে ছেড়ে দিয়েছিল, আমি যখন বাড়ি যাব, রাস্তা দিয়ে যখন বাড়ি যাব, ওই ভূতটা যদি আবার আমার ছেলেকে ধরে, তাই বাবাজি আপনার চরণ ধুলো আমার ছেলের মাথায় একটু দিয়ে দেয়, আপনার চরণের ধুলো আমার ছেলের মাথায় একটু দিয়ে দেয়। এই বলে ছোট্ট রুইদাসকে বাবাজির চরণের কাছে, পায়ের কাছে শুইয়ে দিয়েছে। এখন রুইদাসকে যেই শুইয়ে দিয়েছে, রুইদাসের ছোট্ট ছোট্ট হাতগুলো গিয়ে গুরুদেবের চরণে ছুঁয়েছে। আজ গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। যেই গুরুদেবের হাতে ছোট্ট রুইদাসের হাতটা পড়েছে, অমনি রুইদাস এতদিন যে চোখ বন্ধ করেছিল, সে তাড়াতাড়ি সুন্দর করে তাকাচ্ছেন গুরুদেবের। যেই গুরুদেবের মুখের দিকে তাকাচ্ছেন, 5 দিন পরে কান্না বন্ধ হয়ে গেছে। মা বলল, বাবাজি সত্যি সত্যি বাবাজি আপনি জাদু জানেন। এই দেখুন বাবাজি, এই দেখুন আমার ছেলে অন্ধ নয়, কানা নয়, এই দেখুন আপনার দিকে তাকাচ্ছে, কি সুন্দর তাকিয়ে আছে। বাবাজি বাবাজি আপনার ঋণ আমি শোধ করতে পারবো না বাবাজি, এ জন্মে আপনার ঋণ শোধ করতে পারবো না, তাহলে আমি এখন আসি বাবাজি, এখন আসি। এই বলে ছেলেকে কোলে নিয়ে মা যেই প্রণাম করে চলে যাচ্ছে, অমনি বাবাজি চিৎকার করে পেছন থেকে ডাক দিলেন, দাঁড়াও মা, একটু দাঁড়াও। তোমার ছেলে 5 দিন ধরে কাঁদছিল, আগে হ্যাঁ বাবাজি। 5 দিন চোখ বন্ধ ছিল, আগে হ্যাঁ বাবাজি। 5 দিন তোমার ছেলের কান্না বন্ধ হয়নি, আগে না বাবাজি। এই আপনার কাছে নিয়ে আসতেই ছেলের কান্নাও বন্ধ হলো, ছেলে তাকাচ্ছেও, আর ছেলে
আনন্দে হাসছে, কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি, বাবাজি, আপনাকে কি বলে আমি ধন্যবাদ জানাবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আসি বাবাজি। দাঁড়াও মা, তোমার ছেলেকে একটু আমার কোলে দাও, আমার কোলে দাও। বাবাজি, আমার ছেলেকে, আহ, যা বলছি তাই করো। তোমার ছেলেকে আমার কোলে দাও। এখন যেই রুই দাসকে বাবাজির কোলে দিয়েছে, বাবাজি ছেলেটাকে কোলে নিয়ে ভালো করে পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। বাবা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। এখন বাবাজি যে কি দেখছে সে তো মা বুঝতে পারছে না, কিন্তু আপনারা মায়েরা যারা যারা শুনছেন তারা বুঝতে পারছেন। কি দেখছেন মা? জুতোর ছাপটা। হ্যাঁ, বলি দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, বলি দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওগো যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে ওগো চেনা। দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, ও চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। আর যেই পিঠের দিকে তাকিয়েছে দেখছো অমনি জুতোর ছাপটা আছে, জুতোর ছাপটা আছে। গুরুদেবের মুখ দিয়ে বেরিয়ে গেছে, ওরে প্রেমানন্দ, তুই এসেছিস বাবা, তুই এসেছিস। মামনি বলে উঠলো, বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, কাকে প্রেমানন্দ বলছেন? এ তো আমার ছেলে রুই দাস। বাবাজি ভাবলেন তাই তো, তাই তো, তাই তো, এ তো আগের জন্মে প্রেমানন্দ ছিল, এখন প্রেমানন্দ বললে তো হবে না, এখন প্রেমানন্দ বললে তো হবে না, তো আগের জন্মে প্রেমানন্দ ছিল। বাবাজি অমনি বলে উঠলেন, আসলে তোমার ছেলে আমার শিষ্য প্রেমানন্দের মতো, তাই আমি প্রেমানন্দ বলে ডেকেছি। যাও মা, যাও, আর তোমার ছেলেকে কখনো কোনোদিন ভূতে ধরবে না, যাও নিয়ে যাও। আর যদি কোনোদিন কখনো কোনো সমস্যায় পড়ো আমার কাছে এসো, কেমন? যাও নিয়ে যাও। সেই ছোট্ট ছেলেকে কোলে নিয়ে মা সুশীলা দেবী আনন্দে বাড়ি ফিরে আসছে, আনন্দে বাড়ি ফিরে আসছে। পায়ো জি मैंने राम रतन धन पायो, वस्तु मौलिक अरे दी मेरी सतगुरु, वस्तु मौलिक दी मेरी सतगुरु, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরিবেশ আপনারা দেখছেন। সেই রাত্রি 8:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। তা এই প্রতিকূল পরিস্থিতিতে আপনারা বসে আছেন, এটা আমার
পূর্বজন্মের সুকৃতি, আমার গুরুর কৃপা, আমার আশীর্বাদ আপনাদের ওপর, আপনারা আশীর্বাদ করেছেন, তার উপরে ভিত্তি করেই বলছি, এই কমিটির বাবারা, দাদারা, কাকারা, ভাইয়েরা, যারা কমিটিতে যুক্ত, যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে বিভিন্ন দিক থেকে সাহায্য করছেন, আপনারাও সাহায্য করেছেন। গ্রামে গ্রামে, ঘরে ঘরে গিয়ে যখন ভিক্ষা চেয়েছে, আপনারা সবাই দিয়েছেন। তার জন্য কমিটির দাদারা আপনাদের কাছে বিনম্র চিত্তে হাত জোড় করে তারা আপনাদের কাছে আদেশ নিতে চাইছে যে পরবর্তী যে কীর্তনিয়া রাসলীলা যে তিনি করবেন, সেটা যেহেতু 12:30 থেকে শুরু হবে, সেই পর্যন্ত আপনারা যদি এভাবে সাহায্য সহযোগিতা করেন, তাহলে তারা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবে। নইলে এই আমার কীর্তন এরপরে তাহলে তারা বিশ্রাম করে দেবেন। তা আপনারা একটু ভাবনা চিন্তা করে উত্তরটা দেন যে রাসলীলা হবে কি হবে না। জয় জয় রাধা, হরি বল। হবে বলছে। আচ্ছা মায়েরা, এদিকে মায়েরা বলুন। হবে বলছে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল। কথা দাও, কথা দাও, কথা দাও, আবার আসবে। এমনি করে আবার ভালোবাসবে। वस्तु मालिक दी मेरी सदगुरु, वस्तु मालिक दी मेरी सदगुरु, कृपा करे अपनायो अयोगी मैंने राम रतन धरवायो। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, इस जग में सब खोवायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो, हे राम रतन धन पायो, ओ राम रतन धन पायो। पायो जी मैंने, पायो जी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ছোট্ট রুইদাসকে মা বাড়ি নিয়ে এলেন। দেখতে দেখতে ওই 5 দিনের রুইদাস 5 বছর বয়স হয়ে গেল। 5 বছর বয়স হয়ে গেল। আর 5 বছরের ছোট্ট শিশু সন্তানের সর্বপ্রথম গুরু হচ্ছে তার মা। তার মা তাকে শেখায় যে কোনটা বাবা, কোনটা কাকা, কোনটা কাকিমা। তার মা তাকে শেখায় কিভাবে আচরণ করতে হবে।
তাই মা হচ্ছে প্রথম গুরু। জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকেও যিনি বড় তিনি হচ্ছেন মা। আমাদের সনাতন ধর্মে এটাই বলে বাবা। মা ছেলেকে ঠাকুর ঘরে মা যায়, ছেলেও যায়। মা প্রণাম করে, ছেলেও প্রণাম করে। মা সাধুগুরু ভক্তকে প্রণাম করে, ছেলেও প্রণাম করে। তাহলে ছেলে কোথা থেকে শেখে? না মায়ের কাছ থেকে শেখে। হরি বল রাধে। ভক্তিমতী মায়েরা, এই পরিস্থিতিতে আপনারা কীর্তন শুনছেন, এই যে হরিনাম শুনছেন, আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট ছেলেগুলো দেখছে যে আমার মা হরিনাম শুনছে। ওই ছেলেগুলোই এখন বড় হয়ে একদিন দেখবেন এই হরিনামের আসরের দায়িত্ব তারা নেবে। শিখলো কোথা থেকে? বলে মায়ের কাছ থেকে। হরি বল। আর বৃষ্টি ছলনা করে অনেকের বাড়িতে গিয়ে টিভি দেখতে পারতেন, সিরিয়াল দেখতে পারতেন, কিন্তু এটা আপনারা করেননি। তাহলে আপনারা আদর্শ গুরু, আচরণ আপনাদের ঠিক আছে। তাই রুইদাসের মা কি করে? না সন্ধেবেলায় প্রদীপ নিয়ে তুলসী তলায় যায়, রুইদাস মায়ের আঁচলটা ধরে ধরে ঘরে, তুলসী রানী কি যায়, মহারানী কি যায়, তুলসী রানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, মহারানী কি জয়, শ্রী রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি যায়, তুলসী রানী কি যায়, রানী কি জয়, তুলসী রানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি বলো জয়, ধরে। রানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি যায়, তুলসী রানী কি যায়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, রানী কি জয়, তুলসী রানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, মহারানী কি জয়, শ্রী রানী কি জয়, মহারানী কি জয়। সেই রুইদাস দেখতে দেখতে একটু 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 করে বড় হচ্ছে। যত বড় হচ্ছে তত কীর্তন শোনার আগ্রহটা বেড়ে যাচ্ছে। ছোটবেলায় মায়ের সঙ্গে কীর্তন শুনতে যেত, এবার ছেলে বড় হয়ে গেছে, এখন একা একা অনেক দূরে দূরে কীর্তন শুনতে চলে যায়, ভাগবত শুনতে চলে যায়। এখন যত বড় হচ্ছে তত দূরে যাচ্ছে। ছেলে বাড়ি থেকে চলে যাচ্ছে, 3 দিন পরে আসছে, 4 দিন পরে আসছে, 1 সপ্তাহ পরে বাড়ি আসছে। বাবা মা চিন্তা করলো, হ্যাঁ গো, ছেলে যত বড় হচ্ছে তত তো সংসার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কীর্তন শুনতে গেলে 7 দিন পরে বাড়ি আসছে, তা কি করা যাবে? ছেলের মন তো সংসারে বসছে না। বাবা বললো, এক কাজ করো, ওকে বিয়ে দিয়ে দাও, ওকে বিয়ে দিয়ে দাও। আর বিয়ে দিয়ে দিলে দেখবে সংসারের দায়িত্ব কাঁধের উপরে চাপলে দেখবে তাহলে সংসার থেকে সহজে বেরিয়ে যেতে পারবে না। মা বলল, তুমি বললেই হলো, বিয়ে দিয়ে দাও। ছেলে তো বলেই দিয়েছে বিয়ে করবে না, ছেলে বলে দিয়েছে বিয়ে করবে না। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের বললেন, আরে বাবা, সে তোমার আমার কথা শুনবে না। কিন্তু ওই বাবাজি রামানন্দ ব্রহ্মচারীজি, রামানন্দ বাবাজি যদি একবার বলে দেয় বিয়ে করতে, ছেলে দেখবে না করতে পারবে না। তুমি এক কাজ করো, বাবাজির কাছে পাঠিয়ে দাও, বাবাজিকে গিয়ে বলে এসো যে বাবাজি, ছেলে সংসারের দায়িত্ব নিতে চাইছে না। মা সুশীলা দেবী একবার সন্ধেবেলায় গেছে বাবাজির কাছে, গিয়ে বলছেন, বাবাজি, আমি রুইদাসের মা, আপনি বলেছিলেন যখন কোনো বিপদে পড়বে আমার কাছে আসবে। বাবাজি, ছেলে সংসারের দায়িত্ব নিতে চাইছে না বাবাজি। আর এই বুড়ো বুড়ি কতদিন খাটবো, পরিশ্রম করব, তাই ছেলের ওপরে দায়িত্ব, ছেলে কিছুতেই দায়িত্ব নিচ্ছে না বাবাজি। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, তাই বাবাজি আপনি যদি একটু বুঝিয়ে দেন, আপনি যদি একটু বুঝিয়ে দেন, তাহলে ছেলেটা না করতে পারবে না। রাধে রাধে। ও মা, বাবাজি বললো, আগামী কাল সকালবেলায় তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও। কালকে তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি ওকে বুঝিয়ে দেবো। মা রাত্রিবেলায় ছেলেকে বলছে, হ্যাঁ রে, আরে বাবা রুইদাস, তোর গুরুজি তোকে ডেকেছে, গুরুজি ডেকেছে আগামীকাল সকালবেলায়।
যেই বলেছে গুরুজি ডেকেছে আনন্দে রুই দাসের ঘুম আসছে না, ঘুম আসছে না, গুরুদেবের সঙ্গে দর্শন হবে, গুরুদেবকে দেখা পাবো, তাই আনন্দে ঘুম আসছে না। যেই ভোরবেলা হয়েছে অমনি বাসি বস্ত্রটাকে ছেড়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আর আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে রাধে, গুরুদেবের নাম স্মরণ করতে করতে। তিনি যাচ্ছেন হরিনাম গাইতে গাইতে, আমরাও যাব হরিনাম গাইতে গাইতে। বলো রাধা রানী কি, बोलो भगवान कृष्णचंद्र की জয়। अरे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच शमने, शमने छेड़ा तराना, राधा का शाम दीवाना। तुमने छेड़ा तराना, राधा का शाम दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने। तुमने छेड़ा तराना, राधा का शाम दीवाना। तुमने छेड़ा तराना, राधा का शाम दीवाना। गौर बरन की राधा प्यारी, गौरवरानी की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौरवरानी की राधा प्यारी। सावली सूरत कृष्ण मुरारी, सबरी सूरदि कृष्ण मुरारी, सावली सूरत कृष्ण मुरारी। सबरी सूरदि कृष्ण मुरारी। प्रेम का मंत्र सुहाना, राधा का श्याम दीवाना। प्रेम की मंत्र सोहाना, राधा का श्याम दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने है। सामने छेड़ा तराना, राधा का श्याम दीवाना। सामने छेड़ा तराना, राधा का श्याम दीवाना। राधा जब पायल झनकारे, राधा जब पायल झनकारे, मेरो काना दौड़े आए। मेरो गाना दौड़े आए। करे न कोई बहाना, राधा का श्याम दीवाना। करे न कोई बहाना, राधा का श्याम दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने है। सामने छेड़ा तराना, राधा का श्याम दीवाना। सामने छेड़ा तराना, राधा का श्याम दीवाना। सामने छेड़ा तराना, राधा का श्याम दीवाना। बोलो वृंदावन में, राधे राधे, बोलो वृंदावन में। राधे राधे, मायरा के जोरे जोरे बोलते हो। बोलो वृंदावन में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, मान गली में, राधे राधे, दान गली में, राधे राधे, केसी खंड में, राधे राधे, बंसी वंड में, राधे राधे, हो जावट तट में, राधे राधे, हो श्यामा प्यारी, राधे राधे, हो राज दुलारी, राधे राधे, हमारी प्यारी, ये सबकी प्यारी, हो प्यारी प्यारी, हो राधे राधे, राधे राधे, दर्श दिखा दे, राधे राधे, राधे